Don't be obsessive, it could be intensive, it could be explosive, it could be offensive. Don't be defensive, don't be aggressive, it will be a waste cause we could be expensive. You need a little fee in your life, you need a little me in your life. I wanna see the sea in your eyes, you need to be free. Move, move, body, move, move your body. Hello everyone. Today our topic will be about behind the firewall, insight from the offensive security frontline. Actually এই টকটা যে ব্যাপারে হতে যাচ্ছিল ওই ব্যাপারটা আসলে কভার করতে পারি নাই, এর জন্য হচ্ছে একটু ডিফারেন্ট কিছু করার ট্রাই করছি, বাট স্টিল হচ্ছে ওই ব্যাপারগুলোই কভার হয়েছে এখানে। সো লেটস গেট স্টার্টেড। Introduction. My name is Imran Hudar. I am a bug bounty hunter, part-time bug bounty hunter, and security engineer at Factorial Asia. So this is my specialization. So you guys can contact me on this social platform, and here is my Bugcode, HackerOne, and Discord profile. Okay. So আজকে আমাদের টপিক কি? আমি হচ্ছে তিনটা বাগ এখানে কভার করব। ফার্স্ট হবে অ্যাকাউন্ট টেকওভার ভিয়া এসএসও মিসকনফিগারেশন, অ্যান্ড নেক্সট ওয়ান উইল বি অ্যাকাউন্ট টেকওভার ভিয়া অ্যাজুর মিসকনফিগারেশন, অ্যান্ড লাস্টলি একটা জিরো ডে, যেটা হচ্ছে আমি আর আমার কলিগ যেটা ডিসকভার করছিলাম। সো এই তিনটা বাগ নিয়ে আমি কথা বলবো আজকে। ফার্স্ট অফ অল, হোয়াট ইজ এসএসও? সিঙ্গেল সাইন অন। সো এখানে দেওয়া আছে। সো আমি সিম্পলভাবে বলতে গেলে হচ্ছে এসএসও হচ্ছে একটা অথেন্টিকেশন মেকানিজম, যেটা হচ্ছে সিকিউরলি এমপ্লয়ীদেরকে ডিফারেন্ট প্ল্যাটফর্ম হিসেবে লগ ইন করতে সাহায্য করে। সো দ্যাটস অল এসএসও। সো এখানে আমরা হচ্ছে ওক্তা এসএসওটাকে এক্সপ্লয়টেশন দেখাবো, যেটা হচ্ছে আমার স্লাইডে কভার হবে। ওকে, সো এসএসও ক্যান নট বি হ্যাক. If you think so, that is wrong. Actually, SSO can be hacked. So here is a bug, as you can see, like SSO exploits enabling account takeover with zero user interaction. So আমরা ডিটেইলসে যাবো একটু পরে, বাস ফার্স্টে আমরা হচ্ছে দেখে নেই হচ্ছে এখানে কী কন্ডিশনের ক্ষেত্রে হচ্ছে আমরা জিরো ক্লিক SSO ইন্টারাকশন দিয়ে অ্যাকাউন্ট টেকওভার করতে পারবো। সো ল্যাক অফ কাস্টম ডোমেন ভেরিফিকেশন, ফার্স্ট থিং. And the second thing is users can be part of multiple organizations. And the last one is admin cannot log into employee's account due to confidentiality. So basically এই জিনিসটা হচ্ছে কি আপনার কিছু কিছু অ্যাপ্লিকেশনে হচ্ছে অ্যাডমিনের এমপ্লয়ীদের কাছে অ্যাক্সেস থাকে না, যে অ্যাডমিন হচ্ছে এমপ্লয়ীদের প্রাইভেট ডাটা ওর হচ্ছে এমপ্লয়ীদের অ্যাকাউন্টে লগ ইন করতে পারে না বাই ডিফল্ট। সো ওই ক্ষেত্র বিশেষে হচ্ছে আমি এই এক্সপ্লয়টেশনটা দেখাবো। So here is a warning that you can see. Gaining access to an employee's account via SSO doesn't necessarily indicate a vulnerability. This may be a standard SSO functionality. So এইভাবে SSO work করে, like when you are setting an SSO configuration on your portal or like say your company, actually SSO আপনাকে enable করতেছে আপনি ওই ইউজার মানে এমপ্লয়ির অর্গানাইজেশনের সব এমপ্লয়ীদের হিসেবে লগ ইন করার জন্য। সো বেসিক্যালি এটা যদি আপনি লগ ইন করতে পারেন এমপ্লয়ি হিসাবে, ইট ডাজন্ট অ্যাকচুয়ালি মিন ইট ইজ এ vulnerability. সো আমরা এখানে যাব, কন্ডিশনগুলো আমরা দেখি। সো ফার্স্টে হচ্ছে ল্যাক অফ কাস্টম ডোমেন ভেরিফিকেশন। ফর এক্সাম্পল লেটস সে আমি হচ্ছি একটা কোম্পানির অ্যাডমিন, আমি যদি আমার কোম্পানিতে তাহসিন, দিহান ভাই এবং আরও কয়েকজন যদি আমার কোম্পানিতে থাকে, এখন ওই ক্ষেত্রে আমি যখন আমার কোম্পানিতে এসএসও লগ ইন সেট আপ করবো, আমাকে এসএসও ফার্স্টে আমার হচ্ছে কোম্পানির মেইল ডোমেন ভেরিফিকেশন সেট আপ করতে হবে। ফর এক্সাম্পল লেটস অ্যাজ ইউ ক্যান সি হিয়ার দ্যাট imranhuda.@factorial.co. সো বেসিক্যালি আমার হচ্ছে ডোমেন ভেরিফিকেশনটা হচ্ছে এখানে factorial.co. আই নিড টু ভেরিফাই দিস ইমেইল to get access to all of my Factorial emails. Let's say tahsin@factorial.co. শুধু তাহসিনই আমার এমপ্লয়ি হিসাবে ওই এসএসও দিয়ে লগ ইন করতে পারবে আমার অর্গানাইজেশনে, নো ওয়ান এলস। সো দ্যাটস হাউ এসএসও ওয়ার্কস, অ্যান্ড কাস্টম ডোমেন ভেরিফিকেশনটা হচ্ছে অ্যাকচুয়ালি এটাই। সো when exploiting this SSO misconfiguration, ফার্স্ট অফ অল আপনাকে খেয়াল রাখতে হবে যে কোম্পানিকে আপনাকে আসলেই কাস্টম ডোমেন ভেরিফিকেশন প্রদান করতেছে
ইন মোস্ট অফ দ্য কেসেস আমি হচ্ছে পাইনি। এই অ্যাকচুয়ালি এই রিসার্চটা আমি আর আমার কলিগ করছিলাম। এই টোটাল জিনিসটা হচ্ছে আমাদের ফ্যাক্টোরিয়ালে কভার করা হয়েছিল জিরো ইউজার ইন্টারাকশন অ্যাকাউন্ট টেক ওভারের ক্ষেত্রে। আমাদের ফ্যাক্টোরিয়াল অ্যাকচুয়ালি vulnerable ছিল অ্যান্ড নিয়ারলি 120 of our customers were affected by this vulnerability. And there is second condition, let's say, actually এটা একটা টিপিক্যাল ধরনের মিসকনফিগারেশন। আমি হয়তো বা প্রপারলি এখানে বোঝাতে পারবো না, বাট স্টিল আই ট্রাই। আমি হচ্ছে স্লাইডে ভিডিও অ্যাড করে দিয়েছি। সো এই ক্ষেত্রে আপনার হচ্ছে ইমপ্যাক্টটা বাড়ানোর জন্য যদি কোম্পানি আপনাকে ডিফারেন্ট অর্গানাইজেশনের ইউজার হতে দেয়, ধরেন হচ্ছে কোম্পানি এ ইজ আন্ডার মাই কন্ট্রোল অ্যান্ড কোম্পানি বি ইজ তাহসিনস কন্ট্রোল। সো আমি একটা এমপ্লয়ি হিসেবে যদি দুইটা অর্গানাইজেশনের মেম্বার হতে পারি, সেই ক্ষেত্রে এই vulnerability হচ্ছে ক্রিটিক্যাল 10। সো এটা মাথায় রাখতে হবে। Exploitation. So এখানে একটা ভিডিও আছে, লেটস সে ফার্স্ট উই আর সেটিং আপ দ্য Okta, লেটস সে এখানে আমরা একটা জিনিস করতেছি যেটা হচ্ছে আপনার Okta দিয়ে আমাদের ভিকটিম অ্যাপ্লিকেশনে অ্যাকাউন্ট টেক ওভারে ট্রাই করব। সো ফার্স্ট অফ অল there are lots of SSO service provider and the most common are Google and Okta. So আমরা এখানে Okta বেছে নিয়েছি বিকজ Okta অ্যাকচুয়ালি ইউজারকে প্রোভাইড করে ডিফারেন্ট ইউজার হিসেবে লগ ইন করার জন্য। সো এখানে অ্যান্ড আপনি হচ্ছে একটা Okta অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, এখানে আপনি একটা আপনার হচ্ছে অ্যাপ্লিকেশন বানালেন, বা হচ্ছে অনেক ক্ষেত্রে এসএসও যারা সার্ভিস প্রোভাইড করে ওদের নিজস্ব Oktaতে অ্যাপ্লিকেশন থাকে। সো ওই ক্ষেত্রে আপনি ওই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে পারেন, অর আপনি কাস্টম অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে পারেন এই ক্ষেত্রে। সো আমি হচ্ছে ওকে সো এই স্টেপটা আমি হচ্ছে পরে কভার করতেছি ভিডিওতে। ওকে ভিডিও আসতেছে না কেন? তাহসিন ভিডিও আসতেছে না। Where is Tasin? গুগল ড্রাইভ ওপেন করতেছি। ইয়াতে ওপেন করো, ড্রাইভে ওপেন করো, ড্রাইভে ওপেন করো। ভিডিও আসতেছে না, এক্সপ্লেনেশনে জানানো হইতেছে। কি করবো? ড্রাইভে ওপেন করো, ভিডিও লোড হইতেছে না। তোমার তো ইয়ে হয়ে গেছে, ক্যাস্ট হয়ে গেছে। এটা দিলে তো মনে হয় সেম কাহিনী হবে নাকি? ডাইরেক্ট জিমেল থেকে ওপেন করো। ওকে, সরি ফর দ্য ইন্টারাপশন। এটা থেকে? হ্যাঁ এখান থেকে হবে। ইনস্ট্যান্ট ওপেন হয়ে যাওয়ার কথা। ডাইরেক্ট লিঙ্ক দিলে তো হয়তো। সুপার ফাস্ট ইন্টারনেট। পিপিটিএক্স নাকি? পিডিএফ ওপেন করো। এটা মনে পেয়ে যে পিডিএফই তো। ও হ্যাঁ এই জায়গায় আসার কথা তো। কয় নাম্বার পেজে? যাও নিচে যাও, এটাই তো মনে হইতেছে। এটা ভিডিও এমনি আসতেছে, বাট এখানে তো আসার কথা। আচ্ছা ভিডিও দিলে ওপেন করো, আমি এখান থেকেই প্লে করতেছি, সমস্যা নেই। ওই পেজে যাও। বুঝলাম। আচ্ছা যাক, সমস্যা নেই। ইয়েতে নিয়ে যাবে, ঠিক আছে না? এটা তো আচ্ছা সমস্যা নেই। ওকে এটা ফুল স্ক্রিন করে দিও এমনিতে। ওকে ঠিক আছে সব? হ্যাঁ দেবো? হ্যাঁ দাও। আমার মেল, আচ্ছা ওকে সমস্যা নেই। Okay, let's go to this one.
ওকে, সো ফার্স্ট অফ অল আমরা ছোট একটা ভিডিও দেখি এখানে কি করতেছি অ্যাকচুয়ালি। ওপেন আছে মনে হয় তো। ওকে, সো লেট মি জাস্ট প্লে অ্যাগেইন। সরি, অ্যাকচুয়ালি আমি এসএসও সেটআপের পার্টটা স্কিপ করছি এখানে। সো ইউ ক্যান অ্যাকচুয়ালি চেক দ্যাট ওয়ান আউট অন ডিফারেন্ট ডকুমেন্টেশন। সো আমরা এখানে একটা অ্যাপ্লিকেশন অ্যাড করার পরে আমরা ভিকটিম এক্সাম্পলকে অ্যাড করছি ওক্তাতে। সো বেসিক্যালি এটা হচ্ছে অ্যাজ ইউ ক্যান সি আমি ভিকটিমকে অ্যাসাইন করলাম, আমার হচ্ছে মাইরো। এই বারটা মাইরোতে আমি পেয়েছিলাম, সো এটা ফিক্স হয়ে গেছে। সো দ্যাটস ওয়াই আই এম শোয়িং ইউ দিস ওয়ান। And after adding victim example to Miro Okta setup, it is on Okta. So I am assigning the application. Okay, he's okay. Okay. Yeah. So. Okay. আমি হচ্ছে victim ওক্তা সেটআপে আমি অ্যাটাকার হিসাবে ভিকটিমের ইমেলটা অ্যাড করলাম, যেটা হচ্ছে আমার ভিকটিম সাইটের ইউজার, লেটস সে নর্মাল ইউজার। অ্যান্ড ওই ইউজারটা ডিফারেন্ট অর্গানাইজেশনের পার্ট। অ্যান্ড আফটার অ্যাডিং দ্য ইউজার টু ওক্তা দেয়ার ইজ অ্যান অপশন টু লগ ইন অ্যাজ দ্য ইউজার ইউজিং দ্য এসএসও সেটআপ। সো এটাও আমি শো করছি। সো ভিডিওটা আমি জাস্ট ওপেন করি, তারপর এক্সপ্লেন করতেছি। ওকে, সো this one. So this is the exploitation part. I hacked my employee account. So my colleague name is Tarek. So I'm navigating to the SSO login. দেখতে পাচ্ছেন এখানে। So SSO আমাকে ওক্তাতে রিডাইরেক্ট করছে, and the password I have used here is the Okta setup password, যেটা হচ্ছে আমি ম্যালিশিয়াস অ্যাটাকার হিসাবে আমার তারেককে আমি অ্যাসাইন করছিলাম। So by default Okta is allowing me to log in as my colleague Tarek, and Tarek যদি 10টা অর্গানাইজেশনের পার্ট হয়, let's say like he is part of HackerOne, he is part of Bugcrowd and different organization on a single application, আমি ওই 10টা অ্যাপ্লিকেশনেরই অ্যাক্সেস পেয়ে গেছিলাম। সো দ্যাট ইজ অ্যান জিরো ক্লিক অ্যাকাউন্ট টেকওভার। আমি আমার ফ্যাক্টোরিয়াল HR এ পেয়েছিলাম আমি আমার কলিগ। সো এই বাগটা গেল। সো লেটস ডিসকাস সামথিং। Okay, so key points. SSO allows admin to log in as any employee by default. Finding exploitable loopholes in this access is up to you. Basically, SSO setup দিয়ে আপনি এমপ্লয়ি হিসেবে লগ ইন অটোমেটিক করতে পারবেন। সো এখানে দেখতে হবে কিছু কি পয়েন্ট আছে, যেগুলো হচ্ছে আপনি কি অ্যাকচুয়ালি হচ্ছে ম্যালিশিয়াসভাবে এই এসএসও সেটআপটাকে কোনোভাবে এফেক্টেড করতে পারতেছেন কিনা, অ্যান্ড এটাকে অ্যাকচুয়ালি অ্যাক্সেস কন্ট্রোলের সাথেও চেইন করা পসিবল। লেটস সে আপনি হচ্ছে এসএসও সেটআপের ইন্টিগ্রেশনের ইনফরমেশন আপনি লিক করতে পারছেন, লেটস সে বাই ইনফরমেশন ডিসক্লোজার হুইচ ইজ ইন গেট মেথড। সো আপনি ওই ক্ষেত্রে যদি এসএসও সেটআপের ইনফরমেশনগুলো লেটস সে ক্লায়েন্ট সেটআপ আইডি, ক্লায়েন্ট সিক্রেট আইডি অ্যাক্সেস করতে পারতেছেন, ওই ক্ষেত্রে আপনি হচ্ছে ওক্তাতে অর ডিফারেন্ট টাইপ অফ এসএসও সেটআপে আপনি ওই জিনিসগুলো এক্সপোজ জিনিসগুলো দিয়ে আপনি ওক্তা এসএসও সেটআপ করবেন, যেটা দিয়ে আপনি হচ্ছে কোম্পানির যে কোনো অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন, যে কোনো ইউজারের অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন। আরেকটা জিনিস হচ্ছে এখানে আপনার ইফ কাস্টম ডোমেইন ভেরিফিকেশন ইজ ইন প্লেস, ট্রাই টু বাইপাস ইট। বিকজ আমি আমার টেস্টিংয়ের ক্ষেত্রে আমি অনেকগুলা কোম্পানিতে আমি কাস্টম ডোমেইন ভেরিফিকেশন বাইপাস পাইছি, যেগুলো হচ্ছে লটস অফ হ্যাকার এগুলো মিস করে, কারণ এগুলো অ্যাকচুয়ালি লেম লাগে যদিও। So our next bug is Microsoft Anode takeover. It is also similar as the SSO takeover but in a different way. ওটা ছিল হচ্ছে আপনার SSO সেটআপে, আর হচ্ছে Azure রিলেটেড টেকওভারটা হচ্ছে আপনার auth login এ। So here is an quick summary of the auth 2. So as you can see, so এটা আমি কভার করব না। অ্যাকাউন্ট টেকওভার ভিয়া Azure মিসকনফিগারেশন। সো এখানে বেসিক্যালি হচ্ছে কি আপনার একটা অ্যাটাকার যখন হচ্ছে আপনার অরিজিনাল ইমেলে লেটস সে victimexample.com দিয়ে আপনার আজুরেতে
ইন্ডিকেশন সেট আপ করবে, যেটা দিয়ে আপনার আজুরেতে ও স্পেসিফিক পাসওয়ার্ড সেট করে রাখবে। সো বেসিক্যালি আপনি যখন হচ্ছে মাইক্রোসফট লগ ইনে, লেটস সে অ্যাজ ইউ ক্যান সি দ্যাট ওকে, সো this one you guys have seen lots of time I think. সো আপনি যখন এই লগইনে ক্লিক করবেন, সো বেসিক্যালি এটা আপনাকে হচ্ছে মাইক্রোসফট লগইন পেজে নিয়ে যাবে। সো ওই ক্ষেত্রে আপনার ওই ভিকটিমের ইমেলটা দিয়ে, যেটা হচ্ছে আপনার মাইক্রোসফট আপনাকে প্রদান করছে, যেটা হচ্ছে কানেক্টেড টু victimexample.com। সো এই ক্ষেত্রে মাইক্রোসফট আপনার মাইক্রোসফটের ইউজার নেম অ্যান্ড ইমেলটা ভ্যালিডেশন করতেছে, বাট দ্য ভিকটিম অ্যাপ্লিকেশন এখানে আপনার চেক করতেছে victimexample.com। সো আমি এটা যাব অ্যাকচুয়ালি। সো এখানে ওই ক্ষেত্রে আপনার ভিকটিম অ্যাপ্লিকেশন আপনাকে ওই সেম অ্যাক্সেস টোকেন দিয়ে হচ্ছে victim@example.com এ আপনাকে লগ ইন করে দিবে। সো আমি এক্সপ্লেনেশনে যাই। সো হিয়ার ইজ অ্যান ওয়ার্ক ফ্লো অফ দ্য অ্যাটাক ফ্লো। এটা হচ্ছে একটা নোন অ্যাটাক ভেক্টর, যেটা লাস্ট ইয়ার হচ্ছে অ্যাকচুয়ালি পাবলিশ হয়েছিল, বাট আমি এটা অ্যাকচুয়ালি কভার করতেছি কারণ হচ্ছে এটার আমি একটা বাইপাসও পাইছি, যেটা হচ্ছে ইন সাম কেসেস অ্যাকচুয়ালি পসিবল। সো এখানে হচ্ছে এক্সপ্লয়টেশনের একটা পার্ট দেওয়া আছে। সো লেটস গো থ্রু ইট। লগ ইন টু ইউর আজুরে অ্যাকাউন্ট অ্যান্ড নেভিগেট টু আজুরে অ্যাক্টিভ ডাইরেক্টরি। আর আপনার যদি হচ্ছে এইটা পড়তে নাম হচ্ছে ইন ফুল ডিটেলস যদি জানতে চান, সো কাইন্ডলি হচ্ছে রিড মোডে গিয়ে হচ্ছে আপনি এটা অ্যাকচুয়ালি হচ্ছে করে নিতে পারেন। সো এই পেজটা আমরা স্কিপ করবো আপাতত। সো হিয়ার ইজ দ্য থিং দ্যাট ওয়াজ সেইং অ্যাকচুয়ালি। সো মাইক্রোসফট আপনাকে ভ্যালিডেশন করতেছে অন মাইক্রোসফট.com ইমেল দিয়ে, বাট আপনার হচ্ছে মেইন ইমেল যেটা হচ্ছে লেটস সে omar@desktop-এ, এটা হচ্ছে ভিকটিম অ্যাপ্লিকেশনে আপনার লগ ইন মেথড হিসেবে ইউজ হচ্ছে, বাট মাইক্রোসফট ইজ অ্যাকচুয়ালি ভ্যালিডেটিং দিস ওয়ান অন মাইক্রোসফট.com। সো হোয়েন Microsoft is checking the validation with this one, but the victim application is actually checking with this one. So that's why there is a misconfiguration that is allowing you to log in as the victim in the victim application. Okay, so এই বাগটা হচ্ছে আপনি যদি চেক দেন ডিফারেন্ট ডোমেইনে হচ্ছে আপনি এরর পাবেন যে হচ্ছে এই ইউজারটা নাই, কজ হচ্ছে the root email was ignored by the company when the fix was in place. সো কিছু কিছু কোম্পানি এখানে কি করছে, আপনার হচ্ছে অ্যাকচুয়ালি ওরা আপনার ইরোরটা দেখায় নাই, বাট ওরা কি করছে ইউজার ইমেল ভেরিফিকেশন করছে। লেটস সে আমি অ্যাটাকার, আমি তাহসিনের কোম্পানিতে ওর হিসাবে আমি আজুরেতে লগ ইন দিলাম। এখন হচ্ছে আজুরে আমাকে কি করলো, তাহসিনের অর্গানাইজেশন আমাকে রিডাইরেক্ট করলো, লেটস সে tahsin.com এ রিডাইরেক্ট করলো। বাট এখানে তাহসিন কি করছে যে হচ্ছে ইরোরটা না শো করে, ও ভ্যালিডেশন না করে আমাকে দেখালো যে আমার tahsin@example.com ভেরিফাই করতে হবে। লেটস সে এখানে জাস্ট ওয়ান ক্লিকের দরকার পড়ছে এখানে। অ্যান্ড আফটার দ্যাট হোয়াট আই ডিড ওয়াজ, আমি লেটস সে 10 বার আমি এভাবে ট্রাই করলাম, অ্যান্ড Tahsin ইজ গেটিং 10 emails each day that you need to verify your email, and when Tahsin clicks on the verification link, I am getting access to Tahsin full account. So that's the thing that is happening. So নেক্সটে যাচ্ছি আমরা। ওকে, সো এখানে একটা ভিডিও প্লে করতেছি এক্সপ্লয়টেশনের, যেটা আমি অ্যাকচুয়ালি স্মার্ট শিটে পাইছিলাম। সো এটা ফিক্স হয়ে গেছে, স্টিল ইউ গাইস ক্যান চেক দিস ওয়ান। এটা হচ্ছে আপনার অ্যানোদের ওয়ান ক্লিক বাইপাস, যেটা আমি করছি। দেখেন এখানে কি করা হয়েছে এখানে। সো বেসিক্যালি আই এম লগিং ইন উইথ দ্য ওয়ান মাইক্রোসফট অ্যাকাউন্ট, বাট let me just pause. Okay, let me just pause. Okay, so properties, okay. As you can see, like I'm logging with the one Microsoft, but there is a key client যেটা হচ্ছে আমি অ্যাসাইন করে রাখছি তাহসিনের ইমেইলে। সো তাহসিনের ইমেলটা ভ্যালিডেট করবে আমাদের ভিকটিম অ্যাপ্লিকেশন। সো আমি এখানে লগ ইন করতেছি। সো অ্যাজ ইউ ক্যান সি, লেটস লগ ইন। কোনো পার্সোনাল ইনফরমেশন ডিসক্লোজ হলে সরি। ওকে, জাস্ট ইগনোর।
This request will be sent from victim account because of the misconfigured Smartsheet. So as you can see, আমার হচ্ছে এখানে লাস্টলি হচ্ছে একটা কনফার্মেশন ইমেল গেছে যেটা হচ্ছে আমার ইমেইলে। সো অ্যাজ আ পারপাস আই ডিডন্ট ইউজ এনি পাবলিক ইমেল। সো দিস ওয়ান অ্যাজ ইউ ক্যান সি আফটার ভেরিফাইং দি আজুরে অ্যাড অ্যাকাউন্ট, স্মার্টশিট এখানে কি করলো, আমাকে বলতেছে যে হচ্ছে তুমি ভিকটিমের ইমেলটা ভেরিফিকেশন করো। সো সে ভাবতেছে যে আমার কাছে অ্যাক্সেস আছে, আমি এখানে ক্লিক করলে হয়ে যাবে। বাট এখানে কি হয়েছে, ভিকটিম যখন ওর ইমেলের লিঙ্কটা ক্লিক করবে, এখানে অনেক ধরনের ভেরিফিকেশন হয়। আমি কয়েক ক্ষেত্রে হচ্ছে ইমেল নোটিফিকেশনও পাইছি। যদি ভিকটিম বাই চান্স হচ্ছে ইমেল নোটিফিকেশন অর দ্য লিঙ্ক ক্লিক করে, ওয়ান ক্লিক, আই এম অ্যাকচুয়ালি গেটিং অ্যাক্সেস টু হিজ হোল অ্যাকাউন্ট। Okay, so this one is so lastly, uncovering an accidental 0 day during a post-mortem. Basically আমার জব হচ্ছে বাগ বাউন্ডারি প্রোগ্রাম ম্যানেজ করা অ্যান্ড ইন্টারনাল পেন টেস্টিং করা। এখন ওই ক্ষেত্রে হচ্ছে আমাদের ডেভেলপার আমাদেরকে নক দিল যে হচ্ছে একজন হ্যাকার হচ্ছে রিডমিতে আপনার একটা অ্যাক্সেস এক্সপ্লোরেশন করছে। সো ওইটার পোস্টমর্টেম করতেছিলাম হচ্ছে আমি আর আমার কলিগ তারেক। এখন ওই actually let me just say what is readme. Readme actually provides